সে আত্মাদের শরীর থেকে বেরোনো দুর্গন্ধটা বুঝতে পারে। সে জোরে একটা ঘুষি মারে। ভূতও সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। সে ভাবতেও পারেনি এই ছেলেটা ভূতদের দেখতে পারে এবং তাদের মারতেও পারে। ভয়ে আত্মাটা বারে বারে ক্ষমা চাইতে থাকে। ছেলেটা সেখান থেকে সত্যি আত্মাটা সেখান থেকে পালিয়ে যায়। আসলে ছেলেটা ছোটবেলা থেকেই এমন একটা ক্ষমতার অধিকারী, যে ক্ষমতার দ্বারা সে আত্মাদের দেখতে পায়, যেটা সাধারণ মানুষদের দ্বারা অসম্ভব। সে মাঝে মধ্যে ভয়ও পেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে এটাকে টাকা রোজগারের একটা উপায় বানিয়ে ফেলে। যখনই টাকা ফুরিয়ে যেত, সে ভূত প্রেতদের তাড়িয়ে টাকা রোজগার করত। কিন্তু এই কাজটা অতটা সহজ ছিল না। ছোট্ট একটা ভুল বড় কোনো বিপদে ফেলতে পারে। একদিন সে একটা ভূত শিকার করতে গেল। 1000 বছর পুরনো শক্তিশালী একটা আত্মা। তার কাছে কোনো উপায় ছিল না। উপায় না পেয়ে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভূত তাড়ানোর এই কাজটা অতটা সহজ নয়। কিছুদিন পর একটা স্কুলে তাকে যেতে হয়। সেখানের অন্ধকার নিস্তব্ধতা তাকে ঘিরে ধরে। পালানোর কোনো উপায় নেই, কারণ সেই স্কুল থেকে ভূত তাড়ানোর জন্য তাকে 10 মিলিয়ন ইউয়ান দেওয়া হয়। তাই বাধ্য হয়ে তাকে এই ভয়ঙ্কর বিপদে যেতে হয়। কিন্তু এবারের প্রেতাত্মা একেবারে ভয়ঙ্কর নয়, বরং তাকে নিষ্পাপ সরল একটা বাচ্চার মতো দেখতে। আসলে সে ছিল হিংস্র আর নির্দয়। দুজনের মধ্যে তুমুল লড়াই হয়। ছেলেটা তাকে মেঝেতে আছাড় মারতেই সে নড়তে পর্যন্ত পারছিল না। সে মেঝেতে লুটিয়ে পড়ে।